সুপ্রিয় দর্শক, শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের ২০ কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি ফাঁস হয়েছে সম্প্রতি। আমরা সেটি দিকে দেখাবো, আপনাদেরকে শোনাবো এবং এই বিষয়ে আলাপ করবেন রাজনৈতিক বিশ্লেষক জনাব কমরেড শেখ ফরিদ। আপনাকে স্বাগতম। আপনি আগে শুনুন কি বলে এই শিশু উপদেষ্টা। তার মাদার সিরিয়াস ছিল, যতদিন আইসিইউতে ছিল, আজকে মারা গেছে। সে ইনভেস্ট করলেন এই মুহূর্তে, তো একটা লোকের প্রেশার দেওয়া না। সে বলতেছে যে আমরা 2 দিন সময় দাও, আমার মা মারা গেছে, আমরা না আমাদের না সরি যে জানাজা কালকে। মূল বিষয় হচ্ছে যে আমাদের কাজটা করছে সজীব ভুইয়া। মাহফুজ করাইছে মানে ওনার পিএসএ পিও মাহফুজ উনি করাইছে, যাকে দিয়ে ঘটে এটা বিষয় ওনার দায়িত্ব। যেহেতু এটা দেখলাম যে স্থানীয় সরকার বিভাগ, তার মানে আমাদের উপদেষ্টাই তো এটা দায়িত্ব। তো ধরেন তাকে দিয়ে করাইছে, কন্ট্রাক্ট ছিল 20 কোটি টাকা আপনাদের সাথে। মূল কন্ট্রাক্ট ছিল 5 কোটি টাকায়, এটা বাড়তে বাড়তে হয়ে গেছে 20 কোটি। আপনি আসছেন, আচ্ছা, যত লোক বাড়বে এখন ওই ইয়েটা কই, যে লোককে বদলি করা হইলো দেখে ওর ফাইলটা দেখি। না না, হার্ড কপি দরকার নয়, নামটা খালি আব্দুল খান। বলি আপনি যদি বলবেন যে লতিফ খানের বিষয়টা আমার পর্যন্ত আসছে, আমি ডিল করতেছি, মঙ্গল বুধবারে সোমবারে টাকা পাওয়া যাবে। আব্দুল লতিফ খান উনি ছিল হচ্ছে সড়ক ও জনপথ বিভাগে। ইসমাইল ওই গাড়ির ওপরে রাখো এটা। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রী বদলি। আচ্ছা, এখন উনি বদলি গেছে হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের। আচ্ছা না, আচ্ছা বুঝতে পারছি, ওনার বদলির আদেশ অলরেডি হয়ে গেছে, জয়েন্টও করছে। এখন মূল হুমকিটা দিচ্ছে যদি টাকা না দাও জনাব শেখ ফরিদ শুনলেন, আব্দুল লতিফ খান গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা হওয়ার স্বপ্ন ছিল এবং তিনি সেই স্বপ্ন পূরণের জন্য 5 কোটি টাকায় দফা রফা করে পরবর্তীতে 20 কোটি টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে দিয়ে তিনি সেই পদে বসেন এবং কিছু টাকা মনে হয় বাকি আছে, এই জন্য তাকে বদলি করার হুমকি দিচ্ছে। এই যে শিশু উপদেষ্টাদের অর্থ কেলেঙ্কারি বিষয়ে আপনার অভিমত ব্যক্ত করুন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে চেতনার দর্শকদের অসংখ্য ধন্যবাদ। ওই যে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান স্যার বলেছিলেন, বিএনপির নেতা, যে কিসকি বান্দির পোলা এখন সুলতান খা হয়ে গেছে। যারা 200 টাকা অটো ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, তারা এখন 20 কোটি টাকা গন্ধ পেয়ে গেছে। এখন বুঝতে পারছেন তো যে এরা কারা, কেন এরা নির্বাচন চাইবে। কারণ এই যে যে টাকার গন্ধ, ক্ষমতার গন্ধ, এটা কে ছাড়তে চায়? এরা তো নির্বাচন চাইবে না। আপনাদের আমি বারবার বলি, জামাত এবং এনসিপি ক্ষমতায় না গিয়ে এবং 2-1 উপদেষ্টা হয়ে যে মানে রাজনৈতিক ভাবে ক্ষমতায় না গিয়েও তারা যে সুবিধা ভোগ করতেছে, আর কোনো কালেই সম্ভব না। এরা মন্ত্রী হলেও এই সুযোগ পাবে না, সরকার নির্বাচিত সরকারের মন্ত্রী হলেও এই আকাম কুকাম করার সুযোগ তারা পাবে না। তো আপনি সবচেয়ে বড় কথা চিন্তা করে দেখেন, এই আব্দুল লতিফ খান এই গাজীপুরের মতো সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী হতে 20 কোটি টাকা ঘুষ দেন, তাহলে বাংলাদেশে ঘুষের যে মহামারী কিরূপ আকার ধারণ করছে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু জেনে গেলাম এরাই কিন্তু মসজিদ বানায়, এরাই কিন্তু মন্দির বানায়, এরাই কিন্তু হজে যায়, এরাই কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে, এরাই কিন্তু ধর্মের কথা বলে। আজকে দেখেন একটা পদের জন্য 20 কোটি টাকা ঘুষ, মানে তাহলে এই দেশটা কোন দিকে আছে, কোন দিকে গেছে? সব দোষ ছিল বিএনপির ফ্যাসিস্ট সরকারের, যে তারা এই করছে সেই করছে, রাজনৈতিক দলের নেতারা খারাপ, ধানের শীষের লোক খারাপ, নৌকা মার্কার লোক তো খারাপই, ধানের শীষের লোকও খারাপ, সব ওলি হইতেছে নীতি মার্কার লোক, দাড়িপাল্লা মার্কার লোক, যারা পাল্লার নিচে আল্লাহরে রাখে, তারা হইল সৎ লোক। আর হইলো যে যারা এখন তাদের আওলাদ এনসিপি গ্যাং আসছে, তারাই হইলো সবচেয়ে সৎ লোক। এই সৎ লোকেরাই 20 কোটি টাকা ঘুষ খায়। আমাদের জামালপুরে একটা গল্প আছে, কয় যে ফরিদ তো আমগরে দেশের, আমগরে জামালপুর জেলার সবচেয়ে ভালো ছেলে। ফরিদ তো রাস্তা দিয়ে যাইতে মানুষের গাছে উঠে পেশাব করে দেয়, মানুষের শরীরে পেশাব করে দেয়। কোটি তো ভালো ছেলে, সবচেয়ে ভালো ছেলে ফরিদ, ও তো গাছে উঠে কেবল পেশাব করে, আর তো কিছু করে না। তো এই যে এরা হইলো সবচেয়ে সৎ লোক, এই সৎ লোকেরা
এই তথাকথিত অভ্যুত্থান আন্দোলনের নায়কেরা, মহানায়কেরা, ইনুস এবং জামাতের নাবালক নাজায়েজ আওলাদেরা সবাই সবচেয়ে ভালো লোক। এই ভালো লোকগুলো 20 কোটি টাকা ঘুষ খায়। এই হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। এই হচ্ছে তাদের সংস্কার। তাদের সংস্কার হচ্ছে 5 কোটি টাকার ঘুষ 20 কোটি টাকা নিতে হবে। তাদের সংস্কার হচ্ছে আওয়ামী লীগকে হটাও, রাজনৈতিক দলকে হটাও, বিএনপিকে নির্বাচনে আসতে বাধা দাও, আমরা নিজেরাই লুটে পুটে খাবো। এটাই হচ্ছে এদের সংস্কার। জি বলেন ভাই। জনাব শেখ ফরিদ, একটা মাত্র আপনি জানেন যে কোনো অনেক ঘটনা ঘটে, একটা ফাঁস হয়েছে মাত্র, আপনার নজরে এসেছে একটা। তো এরকম তো অসংখ্য পদ বদলি, এগুলো লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি হচ্ছে, তো সেখানে যে ঘুষ বাণিজ্য হচ্ছে না, আপনি কিভাবে গ্যারান্টি দিলেন? সেই কথাটি তো বলতেছি, সেই জন্যই তো বলতেছি কেন তারা ক্ষমতা ছাড়তে চাইতেছে না, কেন তারা ভোট চাচ্ছে না। কারণ এখন যদি বাংলাদেশে ভোট হয়ে যায়, ইলেকশন হয়ে যায়, তাহলে এই যে 20 কোটি 10 কোটি শত শত হাজার, আপনি বুঝেন না যে তার পিএসরা 150 কোটি টাকা 200 কোটি টাকা তসুক করে 8-9 মাসে। এনসিপির যুগ নয় যে আল্লাহর ওলি একটা মনে হয় আসমান থেকে কেবল পড়ছে, ওই যে জুব্বালা এতবার তানভীর 400 কোটি টাকার দুর্নীতি করছে। তো এই যে দুর্নীতির মহোৎসব, আওয়ামী লীগ যাওয়ার পরে বাংলাদেশ তখন দুর্নীতি, আগে ছিল বলা হইতো যে আওয়ামী লীগ নাকি সাগর চুরি করে, পুকুর চুরি করে, সাগর চুরি করে, এরা তো আকাশ সমান চুরি করা শুরু করে দিছে। মানে আসলে এরা শুনেন, কেসকিপ বান্দির যাদের 200 টাকা দিলেই ঠান্ডা হয়ে যায়, তারা পাইছে 20 কোটি টাকার গন্ধ। এরা কি ক্ষমতা ছাড়বে না। সেই জন্যই তারা ক্ষমতাকে ধরে রাখতে চায়। কারণ হলো যে মাগনা পাওয়া জিনিস, এটা আসছিল চাকরির কোটাতে আন্দোলন করতে, একটা চাকরি নিতে বড় জোর। সেখানে হয়ে গেছে দেশের মালিক, সেখানে হয়ে গেছে রাষ্ট্রযন্ত্রের মালিক, সেখানে হয়ে গেছে বাংলাদেশের ছোট মোটো খোদা। তো এরা তো এরকম করবেই, স্বাভাবিক। এই গন্ধ কে ছাড় ভাই? মাগনা পাওয়া জিনিস কে ছাড়ে ভাই? বিড়াল কি ভাজা মাছের গন্ধ ছাড়ে? বিড়াল কি ভাজা মাছ ছাড়তে ছাড়ে? নির্বাচন চাইবে না এরা। সাদাবাজি, জামাত হলো হাদিয়াবাজ। 5-6টা ব্যাংক দখল করে নিচ্ছে জামাত। তো জামাত যদি ক্ষমতায় থাকে 6টা ব্যাংক দখল রাখতে পারবে? বা নির্বাচন হইলে কি এই 6টা ব্যাংক তাদের দখলে থাকবে? উষ্টা দিয়ে বের করে দেবে বিএনপি বা যারা ক্ষমতায় আসবে। তারা তো নির্বাচন চাইবে না। সবকিছুর সাথে নির্বাচন কেন? আমি আপনার চ্যানেলের মধ্যে বলতে চাই, বাংলাদেশে আমি শেখ ফরিদ প্রথম নির্বাচনের কথা বলছি। বলার পর আমার বিএনপিরা গালাগালি করছে, আওয়ামী লীগের আমার উন্মাদ বলছে, জামাতেরা তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে আমার দুযোগে হাবিয়া দুযোগে পাঠিয়ে দিত। কারণ আমি জানি নির্বাচনই একমাত্র পথ, যে পথের মাধ্যমে এই সমস্ত কেসকি বান্দির পুতেরা দেশ ছাড়তে হবে, পাবলিকের হাতে পেতানি খাবে নির্বাচন আসলেই। এরা নির্বাচনে যাবে না। ওই ডক্টর ইউনূস চাপা মারছে, এই দেশের জনগণ নাকি টাকা দিয়ে ভোট দেয়। ওই কেসকি বান্দির পোলারা তো 20 কোটি টাকা একটা পোস্টে থেকে নিয়েছে। এরকম শত শত হাজার হাজার পোস্ট তারা এদিকে আমতারেক বলেছিল 2টা ডিসি নিয়োগে 20 কোটি 40 কোটি টাকা নিয়েছিল। সে চেকের কপিও সে দেখিয়েছিল আমতারেক, সে তো আর মিথ্যা বলবে না। এবং চেকের কপি আমরা দেখেছি, 20 কোটি টাকার লেনদেন 2টা ডিসি নিয়োগ। কপি আমতারেককেও দিতে হবে না। বা এই যে আমরা একটা নিউজ পেলাম, এটা তো আমরা বুঝি রে ভাই। আমরা তো এগুলো জানি যে বাংলাদেশের গুলশান থানায় একটা ওসি বদল হয় 10 কোটি টাকা দিয়ে। আমরা দেখেছি গত সরকারের আমলে, তার আগেও আমরা দেখেছি। আমি নিজে জানি কিছু, যে একটা পুলিশ অফিসার ঢাকায় ঢুকতে, সেই বিএনপির সে 91 সালে ঢাকায় একটা ওসি ঢুকতে, ঢাকায় পোস্টিং নিতে তৎকালীন সময় 50 লাখ টাকা লাগতো। সেই 91 থেকে 95 সালে, 2000 আগে এটা আসছে 3-4 কোটি টাকা। তারপর এটা আসছে 10 কোটি টাকা আসছে ঢাকায় একটা ওসির পোস্টিং। তো একটা ডিসি 10 কোটি টাকা তো লাগবে। একটা ডিসির তো একদিনের ইনকাম 10 কোটি টাকা। হ্যাঁ, ধন্যবাদ জনাব আতার হালদার, আপনার কাছে আসছি। এই যে এরা ব্যাপক দুর্নীতি লুটপাট করছে, এরা কি পালিয়ে, এরা জানে এদের পায়ের তলায় মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এরা হয়তো মরবে জনগণের পায়ের তলায় পিষ্ট হয়ে, না হয় জেলে আজীবন পচবে। এই ভয়ে কি এরা যতটুকু পারে দুর্নীতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে? ধন্যবাদ আপনাকে। আসলে এরা আসছেই, আমি অনেকবার আপনাকে বলছি যে এরা আসছে আসলে হলো এই দেশে লুটপাট করার জন্য। এই দেশে লুটপাট করাই হচ্ছে ওদের মুখ্য উদ্দেশ্য, এবং সেইটা করে ওরা যত দ্রুত সম্ভব লুটপাট করা সম্ভব, কারণ ওরা জানে ওরা বেশি দিন থাকতে পারবে না। সুতরাং ওদের লুটপাট করাটাই হচ্ছে এখন মূল কাজ, এবং সেইটা যত দ্রুত যত তাড়াতাড়ি করতে পারে, যত অ্যামাউন্ট করতে পারে ততই ভালো। এবং এই লুটপাটের পরে তারা আলটিমেটলি এই দেশ ছেড়ে পালাচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। জনাব শেখ ফরিদ, আপনাকে